এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই দুনিয়ায় মিশে মায়ায় আসো তুমি ডুবে, একবার ভাবনি হাই চলে যেতেই হবে। এই দুনিয়ায় মিশে মায়ায় আসো তুমি ডুবে, একবার ভাবনি হাই চলে যেতেই হবে। কি হিসাব দিবা তুমি, কি হিসাব দিবা মাগো শেষ বিচারের দিন? এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। তোমার মনে রাখবে সবাই, তোমার মনে রাখবে সবাই অল্প কিছুদিন। এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? আলহামদুলিল্লাহ, এই দুনিয়াটা মিশে কখন আল্লাহ দিন বেজে ওঠে। কথা বলেন, যখন দিনটা বেজে উঠবে একদিনও থাকা চলবে না, চলবে গো। কথা বলে, ওরে সন্তান বলে মা গো কবে আসতেছো? মা মা বলে মা রে তুমি কবে আসতেছো? বলে সময় নাই। কেন সময় নাই? ও মা আমার, তোমার নাতি তার তো লেখাপড়া কিন্তু রান্না করতে হয়। কথা বলে, স্কুলে পাঠাতে হয়, সংসারে কাজকর্ম করতে হয়। মাগো সময় তো নাই। মেয়ের বলে মাগো সময় নাই, তোমার বাবার রান্না তোমার ভাইদের বোনদের রান্না করা। দুনিয়ার মা বোন নিশে রাত্রে যখন আমার রহমান ডাক দিবে, কোন কারো চিন্তা করব জোরে বলেন, কারো টেনশন করবেন না বাপ। আরে কারো কোন মায়া দয়াও করবেন না, সংসারের মায়া দয়া কিছুই নাই। কিন্তু মাওলা যখন ডাক দিবে তাই ডাকে চলে যেতে হবে কিনা? কথা বলেন, কয়দিনকার জন্য সফরে যাবেন? কথাটা বলেন, কয়দিনকার জন্য? হাজার হাজার বছর ওই সফরে থাকতে হবে, কোনদিন ফিরে আসা যাবে কি? তাই মাগো বলে যায়, ওরে যখনই আজান হয়ে যায়, আজান শুনলেই আমরা তাড়াতাড়ি করে নামাজে দাঁড়িয়ে যাব। কেন না ফজরের নামাজ পড়বেন না, জোহর নাই আসতে আসতে হয়ে যাবে আপনার জানাজা। কথা বলেন নাকি? এমন ঘুমানো ঘুমাই সরে বান্দা, এমন ঘুমানে ঘুমাইলে রে বান্দা, ফজরের নামাজ তোমার কাজা হয়। ফজরের নামাজে তুমি মাগো তুমি কেন জাগিলে না? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা
ঘুমাই সোরে বান্দা শক্তি মেলেও দেখিলে না এমন সুন্দর ফজরের নামাজ নামাজ তোমার কাজা ইলাহা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ এমন ঘুমাইলে ঘুমাই সোরে বান্দা চোখটি মিলে দেখিলে না ফজরের নামাজ চলে গেল তোমার হয়তো জোহরে জানাজা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা আল্লাহ এমন ঘুমানো ঘুমাই সোরে বান্দা চোখটি মিলাই দেখিলে না ফজরের নামাজ কাজা হলো তোমার হয়তো আসরে জানাজা লা ইলাহা কালিমা লা ইলাহা এমন ঘুমাইলো ঘুমাই সোরে বান্দা চোখটি মিলে দেখিলে না আসর নামাজ কাজা গেল তোমার ইশার নামাজে জানাজা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঘুমানোর লোক আছে কিনা ফজরের নামাজে এমন ঘুমানো ঘুমায় ফজরের নামাজটা কাজা হয়ে গেল এমনকি তোমার জোহরের সময়ও জানাজা হতে পারে কথা বলেন না হ্যাঁ দুনিয়ার বাবানগণ এমনকি খায় দাও ঘুমায় কি না জোহরের নামাজও কাজা হয়ে যায় এমন লোক আছে কিনা এমনকি তোমার হইতে পারে আসরের নামাজে জানাজা হতে পারে কিনা আল্লাহর নবী বলতেছেন আলী কোথাও যায় যদি একটা আমলের কথা শুনতে পারো সেই আমলটা তুমি সঙ্গে সঙ্গে করা শুরু করে দিও আগামীকালের জন্য রেখে দিও না আগামীকাল আসবে রে আলী জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে কিন্তু আগামীকাল ঠিকই আসবে কিন্তু জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে না কেননা আগামীকাল বেঁচে থাকবো এটা কি কোনো গ্যারান্টি নাই তাই আমাদের আমলটা করার সঙ্গে সঙ্গে শুরু করতে হবে কালকের জন্য রেখে দেওয়া যাবে না পরশুর জন্য রেখে দেওয়া যাবে না দুনিয়ার মা বোনগণ আমাদের সামনে রমজান মাস কি মাস মাহে রমজান কিন্তু একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাইতে যাইতে একটা পাথরের টুকরা দেখলেন পাথরের টুকরা দেখিয়া ঈসা নবী অবাক হয়ে গেল অবাক হয়ে বলতেছেন হে রব্বুল আলামিন এত বড় পাথরের টুকরা আমি কোনোদিনও দেখি নাই আমার আল্লাহ বলতেছেন ঈসা তুমি অবাক হইও না তোমায় একটা লাঠি নিয়ে একটা আঘাত করো লাঠিটা দিয়ে আঘাত করলেন সঙ্গে সঙ্গে ওই পাথরের থেকে একটা বুজুর্গ একটা মানুষ বেরিয়ে পড়লো জোরে বলে সুবহানাল্লাহ তখন ঈসা নবী অবাক হয়ে গেল যে একটা পাথরের মধ্যে একটা মানুষ কে রাখেছে আল্লাহ পারে কিনা হে দুনিয়ার মুমিন ঈসা নবী অবাক হয়ে বলতেছেন হ্যাঁ বুঝারি গো তুমি এই পাথরের মধ্যে কতদিন আছো বলে 400 বছর কয় শত 400 বছর ঈসা নবী বললেন এই পাথরের মধ্যে তুমি কোথা থেকে খাবার পাও বলে আমার আল্লাহ জান্নাতের থেকে আমার খাবার পাঠায়া দেয় এটা পাঠায় আর ঈসা নবী বললেন এই পাথরের মধ্যে আপনি কি কাজ করেন বলে শুধু আল্লাহর ইবাদত করি জোরে বলে সুবহানাল্লাহ কার ইবাদত আল্লাহর ইবাদত করি তখন ঈসা নবী অবাক হয়ে বলতেছে হে বুজুর্গ আমি হলাম আল্লাহর নবী ঈসা আজ পর্যন্ত জান্নাতের ফল খাইতে
পারি নাই, কিন্তু আজ পর্যন্ত আমি আল্লাহ এত ইবাদত করতে পারি নাই। তিনি ওই বুজুর্গ তখন বলতেছে, হে আল্লাহর নবী ঈসা, অত অবাক হইও না, কারণ আর কিছুদিন পরে আখিরি নবীর উম্মত আসবে, সেই উম্মতের জন্য একটি রহমতের মাস আসবে। সেই মাসের মধ্যে একটা রাত আসবে, রহমতের রাত। কিন্তু সেই রাতটা যদি আখিরি নবীর উম্মতরা যদি জাগরণ থেকে যদি আল্লাহর ইবাদত করতে পারে, আমি 400 বছর ধরে যে ইবাদত করেছি, তারা একটা রাতে ইবাদত করে এই নেকি চাইতে বেশি নেকি লাভ করতে পারবে। যারা বলে সুবহানাল্লাহ। সেই রাতটার নাম কি? সবে কদর। সবে কদর। কেননা এই কদরটা 20 রোজার পরের থেকে শুরু হবে, বেজর রাত্রে। কিন্তু কোন রাত্রি এটা কারোর বলার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ গোপন করে রাখছে যে আমার বান্দা বান্দিরা যাতে আমাকে তলাশ করে। জোরে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ায় মাবুনগা, কিন্তু সেই রাত্রি কদরের নামাজ পড়তে হবে। 4 রাকাত করে নামাজ শেষ করব, এবং 2 রাকাত করে পড়লেও হবে, 4 রাকাত করে পড়লেও হবে। একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সবে কদরের রাতে আল্লাহ রাসূলকে এই দোয়া পড়তে দেখেছি এবং শুনেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা অন্তত 2 রাকাতের পরে অথবা 4 রাকাতের পরে 100 বার করে পড়ে নেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর রমজান মাসের যখন প্রথম রাত শুরু হয়, আমার আল্লাহ ডাক দেয়, ও দোজখের ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলো, মালিক তুমি আজকে রমজান মাসের প্রথম রাত আমার বন্ধুর উম্মতরা রোজা রাখবে, তাই তুমি সমস্ত দোজখের দরজা বন্ধ করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। মালিক ফেরেশতা, ওই দোজখের ফেরেশতা সমস্ত দোজখের দরজাগুলো বন্ধ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হে জান্নাতের ফেরেশতারে দান, কিন্তু তুমি আজকে আমার আখিরি নবীর উম্মতরা রোজা রাখবে, তাই তুমি সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। রে দাওরে ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিবে, জান্নাতের সমস্ত ধীর ধীর বাতাস বইতে থাকবে, আর ওই বাতাসে ফুল করে এবং জানালা দরজা হেলিতে দুলিতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। ফুলের গন্ধ, ফুলের ঘ্রাণ চারিদিকে ছড়াইয়া যাবে। দুনিয়ার বাবুন গো, হুররা তখন ডাগরে ডাগর চোখ করিয়া বলবে, হে দাওয়ান ফেরেশতা, এটা হলো কোন রাত যে তুমি সমস্ত জান্নাতের দরজা খুলে দিয়েছো, আর জান্নাতের ধীরে ধীরে বাতাসে সমস্ত ফুলের গন্ধ ঘেরান সমস্ত জায়গা ছড়াইয়া গেল, আর ওই বাতাসে ফুল করি ওই জান্নাতের দরজা জানালা সবগুলো হেলতে দুলতে থাকে। রেদাওয়ান ফেরেশতা বলে, হো হুর শুনে নাও, আজকে হলো আখিরি নবীর উম্মতরা রোজা রাখবে, তাই আমি আল্লাহর হুকুমে সমস্ত জান্নাতের দরজা খুলে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল সমস্ত শয়তানকে আজকে কায়ের দ্বারা এবং জিনজির যারা বেঁধে রাখো 1 মাস পর্যন্ত, শাওয়াল মাসের 1 তারিখ পর্যন্ত তোমরা একে বাঁধে রাখো। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন, আমার আল্লাহ কত দয়ার সাগর, কত মায়ার সাগর। আল্লাহ বলেন, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে রোজাদার ব্যক্তি যে 1 মাস ধরে সে মহব্বত করে ইমানের সঙ্গে যে রোজা রাখবে, আমার আল্লাহ তাআলা জমরত পাথরের তৈরি তাদের বাড়ি দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনগণ, আল্লাহর নবী বলেন, 1 মাস রোজা 30টি রোজা 3টি ভাগ করা হয়েছে।
কয়টি ভাগ? তিনটি ভাগ। প্রথম ভাগ হলো রহমত, আর দ্বিতীয় ভাগ নাজাতের, না দ্বিতীয় ভাগ হলো মাগফিরাত, আর তৃতীয় ভাগ হলো নাজাতের। তিনটা ভাগ। কয়টা ভাগ? তিনটা ভাগ। প্রথম 10টি রোজা রহমত, আর এই রহমতের 10টি রোজার মধ্যে আল্লাহর রহমত তার রোজাদারের উপরে বর্ষিত হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আর দ্বিতীয় 10টি রোজা হলেন মাগফিরাত। মাগফিরাতের 10টি রোজার মধ্যে কিন্তু ওই রোজাদারের গুনাহটা মাফ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আর নাজাতের যে শেষের 10টা রোজা, এই রোজার মধ্যে, এই 10টি রোজার মধ্যে কিন্তু সমস্ত রোজাদারের দোজখের আগুন মাফ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে রোজাদার, হে রোজাদার বান্দা বান্দি, তোমাদের জন্য তোমরা আল্লাহর কাছে অবশ্যই তোমরা 4টা জিনিস চাইবা। কয়টা জিনিস? 4টা জিনিস, 4টা কাজ করবে। কয়টা কাজ করব? 4টে কাজ। আল্লাহর নবী বলেন, প্রথম নাম্বারে তোমরা বেশি বেশি কালিমা তাইবা পড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। আর 2 নাম্বারে তোমরা বেশি বেশি ইস্তিগফার পড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। 3 নাম্বারে আল্লাহর নবী বলে, 3 নাম্বারে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি গুনাহ মাফ চাইবে। 4 নাম্বারে আল্লাহর কাছে তোমরা বেশি বেশি জান্নাত প্রার্থনা করবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই 4টে কাজ আল্লাহ রাসূল বলে, 4টে কাজ তোমরা অবশ্যই করবে, তোমরা কেউ ভুলবে না। হে দুনিয়ার মা বোন গো, যখন কোন রোজাদার ব্যক্তিরা যখন সিয়ারি রান্না করবে এবং খাইবে, তখন একটি ছোট্ট দোয়া পড়তে হবে, ইয়া ওয়াসিয়াল মাগফির। যে ব্যক্তি যতবার পড়বে তার ততটা গুনাহ ঝরে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, অনাহারে থাকলেই কি রোজা হয়? কথা বলেন। যারা মিথ্যা কথা বলে, এরকম মিথ্যা কথা বলা লোক আছে কিনা? রোজাও আছে, আবার মিথ্যা কথাও মিনিটে মিনিটে এবং সেকেন্ডে সেকেন্ডে এমন মিথ্যাবাদী আছে কিনা? আল্লাহ বলেন, তোমরা রোজা থেকে মিথ্যা কথার অভ্যাস ছাড়তে পারো না, তাদের রোজা আমার কোনো প্রয়োজন নাই, তাই সেই রোজা আমার কোনো দরকার নাই। যারা রোজা থেকে গীবত ছাড়তে পারে না, তার রোজা আল্লাহর কোনো দরকার নাই, আল্লাহর কোনো প্রয়োজন নাই। এমন লোক আছে রোজা থেকে ঝগড়াটা নাই না। কথা বলেন, আপনার দেশে নাই? আছে কি না? ওই দুনিয়ার মা বোন গো, ওর মনে হয় সবসময় মুখের মধ্যে ঠকবাগে আছে। কথা বলেন না কে? এমন লোক আছে। কিন্তু আল্লাহ বলেন, যারা রোজা থাকে এরকম বেহুলা কথা বলে, তাদের রোজা আমার কোনো দরকার নাই। অনাহারে থাকে কোনো লাভ আছে? কিন্তু আল্লাহ বলেন, বান্দা তোরা খেয়া থাকগা না খেয়া থাকগা, তাতে আমার কোনো আসে যায় না। কথা বলেন, কিন্তু তাদের রোজা হবে না। দুনিয়ার মা বোন, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আমরা রোজা থাকব, কিন্তু এই সমস্ত শরীর আল্লাহর পথে সৎসর্গ করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, আল্লাহর নবী বলেন, চক্ষু রোজা, এই চোখ দিয়ে সর্বদা তোমরা হাদিস কোরআন দেখে দেখে পড়ো, তোমাদের চোখের রোজা হয়ে যাবে। কানের রোজা, কান দিয়ে কোন পাপের কথা শোনা যাবে না, শুধু ওয়াজ নসিহত কোরআন পড়া আল্লাহর হাদিসের কথা শুনতে হবে, খালি এই কানের রোজা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জিহ্বা রোজা, রোজা থেকে সর্বদা জিহ্বা দিয়ে জিকির করতে হবে, হাতে কাজ করবো, মুখে তাসবিহ পড়বো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জিহ্বা রোজাটাও হয়ে গেল। আর এই
হাত দিয়ে পাপের কাজ করা যাবে না। এই হাত দিয়ে শুধু শরীয়ত মতে মতে কাজ করতে হবে। কেননা হাত দিয়ে আমরা স্বামী সন্তানের জন্য ইফতারি বানাবো, কাজকর্ম করব কিনা, কিন্তু এটা হাতে রোজাও হয়ে গেল। এমনকি আল্লাহর নবী বলেন, পাও দিয়ে তোমরা মসজিদে মাদ্রাসায় যাও, রোজা রেখে এই পাও দিয়ে হেঁটে হেঁটে কোরআনের তালিমে যাও, মাহফিলে যাও, তোমাদের পায়ে রোজাও হয়ে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু কাল কিয়ামতে হাসরের ময়দানে আমাদের রোজাটা হাজির হয়ে যাবে। কিডা হাজির হবে? রোজা হাজির হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, তোমরা কারা? তারা বলবে, হে রব্বুল আলামিন, আমরা হলাম রোজা। আল্লাহ বলবেন, রোজাতে তোমরা কানা কেন, খুঁড়া কেন, তোমরা বোবা কেন, তোমরা ঠসা কেন? হে রোজা বলবে, হে আল্লাহ, রোজা রাখে এরা এই চোখ দিয়ে শুধু কি দেখেছে? হিন্দি ছবি, হিন্দি গান, এরা নাচ গোজ দেখেছে, তাই আমি সেই দিন অন্ধ হয়ে গেছি। কে হয় কিনা জোরে বলেন? সেদিন অন্ধ হয়ে গেছে। কিন্তু আমার এই অন্ধ হওয়ার কারণে তুমি একে জাহান্নামে দিয়ে দাও। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। বলবে, আমি হলাম বোবা। আল্লাহ বলবেন, তুমি বোবা কেন? বলবে, আল্লাহ, এই রোজা রেখে ওরা হলো শুধু বেহুদা কথা বলতো, মিথ্যা কথা বলতো, তাই আমি রোজা বোবা হয়ে গেছি। এই বোবা হওয়ার কারণে ও রহমান, তুমি ওদের জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। কান বলবে, আল্লাহ গো, সে রোজাদার বলবে, সেই দিন ওরা হলে পাপের কথা শুনতো, খারাপ কথা শুনতো, তাই আমি সেই দিন আমি রোজা কি হয়েছে, ওরে ঠসা হয়ে গেছে। তাই ঠসা হওয়ার কারণে তুমি এদেরকে জাহান্নামে পাঠাইয়া দাও। ও দুনিয়ার মা বোনেরা, হাত বলবে, পাও বলবে, আল্লাহ, আমি খুঁড়া হয়ে গিয়েছিলাম এই রোজা রাখিয়া, এই পাও দিয়ে হেঁটে হেঁটে খারাপ কাজে গেছিল, তাই আমি রোজা খুঁড়া হয়ে গেছিলাম। হে দুনিয়ার মা বোনেরা, অনাহারেও থাকলেন, আবার ওই রোজায় আপনার হয়ে গেল বুঝা। কথা বলেন, বুঝা হয়ে আবার ওই রোজাতেই শাক করে দিবে, শাক করে দিয়ে আবার জাহান্নামের আগুন মুক্ত হওয়ার দ্বারাই আবার ওই জাহান্নামে ঢুকে পড়বেন। জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার মা বোন গো, কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই সব কথা থেকে, আল্লাহ তাআলা আমাদের এই সব কর্ম থেকে আল্লাহ সবাইকে হিফাজত করুক। সবাই বলে আমিন। আমরা এমন খারাপ কথা, রোজা থেকে মিথ্যা কথা বলা যাবে? এই দুনিয়ার মা বোন গো, 5 জনের মধ্যে যেন খারাপ কথা আছে সেখানে বসা যাবে না। 5-10 জন এক জায়গা বসবেন, বসিয়া কার কথা বলবো? আল্লাহর কথা এবং আল্লাহ রাসূলের কথা বলবো এবং কান দিয়ে শুনবো। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা। আচ্ছা মানুষ বলে তো দেখি রাতটা কেন কালো, আচ্ছা মানুষ বলে তো দেখি রাতটা কেন কালো, সূর্য মামা কোথার দিকে পেল এত আলো। কালিমা লা ইলাহা কালিমা, লা ইলাহা লা ইলাহা। দুধ এত সাদা কেন, দুধ এত সাদা কেন, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পারে কেমনে হয় গো লাল। লা ইলাহা কালিমা, লা ইলাহা তেঁতুল কেন টকে, চেনি এত
সাদা কেন বগে লা ইলাহা ফুলগুলো সবে নানান রঙের কেমন করে হয় ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ তবে ফুলের মতো নয় কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা দিনগুলো সব একই রকম পার্থক্য নাই বটে ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই বটে বাচ্চাগুলো সাদা কালো কেমন করে ওঠে লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা এই পশুরা সবই কই না কথা মানুষ কেন কয় পশুরা সবই কই না কথা মানুষ কেন কয় বলতো এসব কেমন করে হয় লা ইলাহা কালিমা লা ইলাহা এই দুনিয়া চালাইছেন তিনি দয়াবান এই দুনিয়া চালাইছেন তিনি দয়াবান পাক করনে নামটি তাহার রহিম রহমান কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা আসমানুষ বলতো দেখি রাতটা কেন কালো আসমানুষ বলতো দেখি রাতটা কেন কালো সূর্য মামা কোথার দিকে পেল এত আলো লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক না বেঠিক ডিমগুলো তো একই রকম কথা বলেন ডিমগুলো তো একই রকম পার্থক্য নাই বটে বাচ্চাগুলো সাদা কালো কেমন করে ওঠে কার নিয়ামত কার কুদরত তারকে আমাদের মানার দরকার কথা আছে কিনা কথা বলেন আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের কোন মাবুদ আছে দুনিয়ায় আপন বলতে আল্লাহ ছাড়া কেউ নাই গো মা কবরের মধ্যে ওই হাসরের ময়দানে কঠিন দিনেও আল্লাহ আল্লাহর নবী ছাড়া উপায় আছে আছে নাই তাই আল্লাহর নবী বলেন রমজান মাসে একটা লোকের যদি কেউ ইফতারি করে এক গ্লাস দুধ অথবা দুইটা খেজুর যাই দিয়ে কেন কিন্তু ইফতার করাইলে আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যেও এমন নিয়ামত দান করবেন জোরে বলে সুবহানাল্লাহ দুনিয়ার মা বোনগণ এই রমজান মাসে আমাদের কোরআনটা নাজিল হয়েছিল কি নাজিল কোরআন নাজিল হয়েছিল এবং কোরআনটা বেশি বেশি করে পড়তে হবে কোন মাসে রমজান মাসে সব মাসেই তো পড়া হয় কিন্তু রমজান মাসে আরো বেশি বেশি পড়তে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক খতম কোরআন শরীফ যে ব্যক্তি পড়বে তার 70 খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় উঠে যাবে জোরে বলে সুবহানাল্লাহ কিন্তু সে 10টা টাকা যদি দান করে কিন্তু ডবল টাকার দান করার সওয়াব তার আমলনামায় উঠে যাবে জোরে বলে সুবহানাল্লাহ এ দুনিয়ার মা বোনগো কিন্তু রমজান মাসে আমরা যদি কিছু খেয়ে ফেলা দিই তাও আল্লাহ টের পাবে জোরে বলেন কিন্তু কেউ দেখবে না কিন্তু কেউ দেখে না কেউ টের পায় না কিন্তু আল্লাহ দেখবে কিনা আল্লাহ ঘরের মধ্যে যদি আপনি খান তাও আল্লাহ রোজা রাখবো কার ভয়ে কথা বলেন আল্লাহর ভয়ে যারা রোজা রাখে গো
তারা কোনোদিনও মিথ্যা কথা বলতে, তারা কোনো ছগলখড়ি করতে পারে না। রোজা রাখবে একমাত্র আল্লাহর খুশির জন্য। কার খুশি? যখন যখন এই সারাদিন পরে সন্ধ্যার আগ দিয়ে যখন ইফতারি নিয়ে যখন বসা যায়, আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, আমার বান্দা বান্দিরা দেখো, রোজাদাররা ক্লান্ত শরীর নিয়ে পানির পিপাসায় ছটফট করতেছে, কত খাবার সামনে রেখে দিয়েছে, তাও আমার হুকুম ছাড়া একটা খাবারও মুখে দেয় না। এই কথাটা যখন আমার আল্লাহ বলেন, আল্লাহর আরশের নিচে একটা করুণাময় সিন্ধুক আছে, আর ওই সিন্ধুকটা উতলায় পড়ে আর রোজাদারের গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুন গো, আমার আল্লাহ এই রমজান মাসে আল্লাহ বলেন, ও ফেরেশতা, কিন্তু অন্য অন্য মাসে সমস্ত বান্দা বান্দির গুনাহ বদি এবং নেকি সবকিছু ফেরেশতারা লেখে। কারা লেখে? ফেরেশতা। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা, এই রমজান মাসের খাতা কলম আমার হাতে দাও। কার হাতে? আল্লাহ। আল্লাহ খাতা কলম নিয়ে বলবে, ও ফেরেশতা, এই রমজান মাসের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নিজ হাতে দিবেন কিডা? আমার আল্লাহ। হে দুনিয়ার মাবুন গো, আমার আল্লাহ নিজ হাতে তার রোজাদারের প্রতিদান দিয়ে দিবেন। আমার আল্লাহ বলেন, ও বান্দারা শুনে নাও, একটি বছর ধরে যত গুনাহ করো, কিন্তু সেই গুনাহটা আমি রমজান মাসের মধ্যে দিয়াই তোমাদের ঝরাইয়া ওরে মুছাইয়াই আমি নিষ্পাপ শিশু নাইয়া বানাইয়া দিব। জোরে বলে সুবহানাল্লাহ। মাসুম বাচ্চার মতো বানায়া দিবেন কে? কথা বলে, একটা গুনাহও রাখবে না, একটা গুনাহ আল্লাহ হবে না। কেন না? সোনার যখন খাদ হয়, সোনার মধ্যে খাদ আসে কিনা? খাদ আসে। ওই সোনাটা খাঁটি সোনা বানাইতে গেলে আগুনের মধ্যে দিতে হয়, আগুনের মধ্যে পুড়াইয়া কিন্তু সেই স্বর্ণর খাদ বাহির করতে হয়। কিন্তু আল্লাহ বলেন, সেই খাদ বাহির করে খাঁটি সোনা বানাই, আর আমার বান্দাদের রমজান মাসের মধ্যে দিয়ে আমি খাঁটি মুমিন বানাইয়া দিই। জোরে বলি সুবহানাল্লাহ। ওই রোজা কি ছাড়া যায়? আল্লাহর নবী বলেন, যদি যারা জানতো এই রোজার মধ্যে, রমজান মাসের মধ্যে এত নিয়ামত, কিন্তু তারা কোনোদিনও রোজা ছাড়তো না। তারা সবসময় মনে মনে ভাবতো যে সারা জীবনে রোজা রাখার জন্য তারা চেষ্টা করতো। যারা বলে সুবহানাল্লাহ। কেন? রমজানের মধ্যে কত নিয়ামত, কিন্তু সিয়ারি খাবেন, আপনার সিয়ারি খাবেন কদমে কদমে, আপনার নমকায় নমকায় 10টি করে নাকি আমল নামে উঠে যাবে। যারা বলে সুবহানাল্লাহ। তাহলে সিয়ারি খাওয়া আপনি সওয়াব, ইফতারি খাওয়াও সুন্নত, কিন্তু ইফতারি খাওয়া সুন্নত কিরা করেছে? আমার আল্লাহ রমজান মাসে যেটা ভালো কাজ করবেন ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। যারা বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুন গো, সেই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের 30টা রোজা রাখার তৌফিক দান করুক। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুন গো, ওই রোজার মধ্যে যারা কিছু টাকা দান করে, ওই দানটাও আল্লাহ তার ডবল সওয়াব তার আমল নামে উঠায়া দেয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা